বিধায়কহীন বড়োয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাজ্যের মন্ত্রী পুলক রায়। মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা বর্তমানে বিধায়কহীন। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুপস্থিতিতেই এলাকার সমস্যার কথা শুনতে বড়োয়া ব্লকের মারুট প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের। এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য আধিকারিক মন্ত্রী পুলক রায়, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, বড়োয়ার বিডিও গোবিন্দ দাস, বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি। মন্ত্রী পুলক রায়কে বরণ করে নেন গ্রামবাসীরা ঢাকঢোল বাদ্যযন্ত্র ও আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে। তাকে সামনে পেয়ে গ্রামবাসীরা রাস্তা মেরামত, পুকুর বাঁধানো, লাইট বসানো সহ একাধিক সমস্যার দাবি তুলে ধরেন। শিবির চলাকালীন মন্ত্রী ধৈর্য সহকারে গ্রামবাসীদের অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে আগামী দিনে এইসব সমস্যার সমাধানে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এবং গ্রামীণ উন্নয়নমূলক কাজ বাস্তবে রূপ পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, ভারতবর্ষের কোনো রাজ্য আমাদের পাড়া আমাদের সমাধানের মতো মানুষ তার অধিকার প্রয়োগ করবে, মানুষ তার মতামত দেবে, ভারতবর্ষে কোনো রাজ্য করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে, এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দুখানা বুথের এত মানুষের সমাগম। মানুষ তার অধিকারকে বুঝেছেন, মমতা ব্যানার্জি মানুষের অধিকার দিয়েছেন, তারা অধিকার বুঝছেন এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করছেন। মানুষের একটা উৎসাহ, মানুষ নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারছে, মানুষ তার কাজ পাচ্ছে। আমরাও যারা জনপ্রতিনিধি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এমএলএ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, এদিকে এডিএম থেকে এসডিও, বিডিও, সর্বস্তরের আমরা উপস্থিত হয়ে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দেখুন, আমাদের মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের সুন্দরপুরের অঞ্চলের অন্তর্গত মারুট গ্রামে আজ পাড়ায় সমাধান ক্যাম্প ছিল, এবং এই ক্যাম্পে আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী এবং মুর্শিদাবাদ জেলার অবজারভার তিনি এই ক্যাম্পে আজ এসেছিলেন এবং এই গ্রামের মানুষদের যে বিভিন্ন ধরনের আমাদের রাজ্য সরকারের যে পাড়ায় সমাধানের 10 লক্ষ টাকা স্কিম গ্রহণ করার জন্য বলেছিলেন, এবং আমাদের এইখানে বিডিও সাহেবের তত্ত্বাবধানে আমাদের আজকে এইখানের এই ক্যাম্প ভালোভাবে সুসম্পন্ন হইল, এবং আমরা আশাবাদী আগামী দিনে যে স্কিমগুলো এই গ্রাম থেকে উঠে এসছে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেই স্কিমের কাজগুলো সব সম্পূর্ণ হবে এই আশা রাখি। দেখুন, এই শিল্পী ভাতা এবং ঘর অনেকেই হয়তো পেয়েছেন, কিছু সংখ্যক মানুষ হয়তো আছেন তেনারা হয়তো পাননি, এবং ওনারা আজকে এখানে বলেছেন আগামী দিনে আমরা নিশ্চয় বিডিও সাহেবের মাধ্যমে যাতে তেনারাও পান তার সুব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।